দর্শক আপনারা জানেন একটু আগে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত। সেখানে আছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলী, যুক্ত হব তার সাথে। ইউসুফ, আখিরি মোনাজাতে আর কি তথ্য আছে আপনার কাছে? ঘরে ফেরা মানুষের পর্যাপ্ত যানবাহন ও যানজটের কি অবস্থা আমাদেরকে জানান। লোপা, আপনি জানেন যে আজকে ইজতেমার যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরই কিন্তু আপনার মুসল্লিদের ঢল কিন্তু অর্থাৎ ইজতেমা ময়দান থেকে বাহিরের দিকে ঢাকা ময়মনসিংহ যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়কে এসে মিশেছে একদিকে। আরেকদিকে হলো আবদুল্লাপুর থেকে যে সড়কটি আশুলিয়ার দিকে চলে গেছে সেই সড়কটিতেও কিন্তু মানুষের ঢল নেমেছে। অর্থাৎ এই যে আজকে যে আখিরি মোনাজাত হলো, সেখানে আল্লাহ তাআলার দরবারে মুসল্লিরা দোয়া করলেন যে সারা বিশ্ব যেন শান্তিময় হয়, বাংলাদেশ যেন শান্তিময় হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেন শান্তিময় হয়। এজন্য তারা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছেন। এছাড়া দেশের পরিস্থিতি যেন ভালো থাকে এবং ইসলামের যে হাদিস এবং কোরআনের যে নিয়ম সেগুলো যাতে তারা দেশব্যাপী প্রচার করতে পারে, এখান থেকে তারা ছুটে যাবেন। অর্থাৎ এই যে ইজতেমা ময়দানে জড়ো হওয়ার একটি উদ্দেশ্য রয়েছে। সারা বছর ভরে বিভিন্ন মসজিদে মুসল্লিরা যে তাবলিকের দাওয়াত দিয়ে থাকেন, বছর শেষে নির্দিষ্ট একটি দিনে তারা এই টঙ্গীর তুরাগ তীরে যে ইজতেমা ময়দান রয়েছে সেখানে তারা জড়ো হয়। অর্থাৎ এখান থেকে জড়ো হয়ে এই 3 দিনব্যাপী যে ইজতেমা অনুষ্ঠিত হয়, সেই ইজতেমায় দেশের এবং বিদেশের বিভিন্ন উলামায়ে কেরামগণ সেখানে বক্তব্য রাখেন কিভাবে তাবলিগ জামাতে গিয়ে ইসলাম ধর্মকে প্রচার করবেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে ইসলাম প্রচার করা হতো, সেটির জিম্বাদার হচ্ছে আজকে যারা এই ইসলামকে প্রচার করছেন, তাবলিগ জামাত করছেন তাদের হাতে। অর্থাৎ তারা কিভাবে ইসলাম ধর্মকে প্রচার করবেন, দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন, যারা আল্লাহর পথে পরিচালিত না হয় তাদেরকে কিভাবে আল্লাহর পথে পরিচালিত করাবেন, সেজন্য তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মসজিদে মসজিদে তাবলিগ জামাতের মাধ্যমে সেখানে নামাজের সময় এবং নামাজের পরেও বাহিরে বের হয়ে বিভিন্ন গ্রামে এবং হাটবাজারে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে থাকেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে ইহকাল এবং পরকালে শান্তি পেতে হলে কোরআন এবং হাদিসের আলোকে চলার কোনো বিকল্প নেই। তাই কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে গড়া, অন্যের জীবনকে গড়তে উৎসাহিত করা, এটি হচ্ছে তাবলিগ জামাতের উদ্দেশ্য। এই জন্য দেশের বিভিন্ন প্রান্তে এই তাবলিগ জামাত থেকে ছুটে যাবেন বিভিন্ন মুসল্লিরা, তারা ইসলাম ধর্মকে প্রচার করার জন্য। অর্থাৎ এখানে আসার যে উদ্দেশ্য, দেশে এবং বিদেশের যেসব উলামায়ে কেরামগণ এখানে আসেন তাদের কাছ থেকে বিভিন্ন বয়ান শুনে থাকেন এবং এই বয়ান শুনে তারা বয়ানের মাধ্যমে এখান থেকে যে শিক্ষা লাভ করেন সেই শিক্ষাটি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তারা এই ইজতেমা ময়দান থেকে আবারও ছুটে যাবেন 3 দিন, 7 দিন কিংবা 40 দিন অথবা 120 দিনের জন্য। সেখানে গিয়ে তারা এখানের যে শিক্ষাটা, সেই শিক্ষাটাকে তারা দেশের বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও তাবলিগ জামাত এখান থেকে অনেকে রওনা দিবেন। সেখানে গিয়েও তারা এই তাবলিগ জামাত এবং বিশ্ব ইজতেমা ময়দানের যে শিক্ষা, সেই শিক্ষাটাকে তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিবেন, নিজের জীবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ মোতাবেক গঠন করার জন্য, চলার জন্য। লোপা, বিশ্ব ইজতেমা ময়দান থেকে এই ছিল আমার কাছে তথ্য। লোপা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমাদের বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর সাথে।